2 বছর 2.5 বছর পর্যন্ত একটা দিনও মা শান্তিতে ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য নবী আমার বলেন, যেই মা সন্তান পেটে ধারণ করে মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার আমলনামাতে সারাদিন রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ পাক রোজার সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সারা রাত নফল নামাজ পড়লে, ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতীর মায়ের আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ও ভাইরা, আপনার যুবক ভাই, আজকে মাকে পেয়েছ, বাবাকে পেয়েছ, তোমাদের জন্য একটা বড় নিয়ামত। যেদিন মাকে হারাইবা, যেদিন বাবাকে হারাইবা, সেদিন বুঝবা মা যে কত বড় সম্পদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদের সামনে একটা মজলিসে বসা ছিলেন। আবু দাউদ শরীফের 5114 নম্বর হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফের 5144 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 2736 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আকবালাত হালিমাতুস সাদিয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فبسط لها رداءه واجلسها عليه واعطاها عطاء فلما ادبرت قال اصحابه يا رسول الله من هذه؟ قال هذه امي بعد امي ارضعتني حليمة السعدية। নবীজি মজলিসে বসা ছিলেন, একজন জীর্ণ শীর্ণ মহিলার আগমন ঘটলো। নবীজি মজলিস থেকে উঠে গেলেন, নবীজির নিজের গায়ের চাদরটা ওই মহিলার পায়ের নিচে বিছায় দিলেন। আল্লাহু আকবার। অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন, হাদিয়া তোফা দিলেন, মহিলা চলে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এটা কেমন মহিয়সী নারী, যেই নারীর কদমের নিচে বিশ্ব নবীর চাদর শোভা পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠতে পারি নাই, জীবনে কোনোদিন আমি ভালো করে মার আদর পাই নাই। আমাকে কোলে পিঠে করে যেই মানুষটি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু চিন্তা করে দেখুন, যে নবী আমার হালিমাতুস সাদিয়া দুধমার জন্য নিজের চাদর বিছায়া দেয়, ওই নবী যদি তার জন্ম, তার গর্ভধারিণী মাকে পাইতেন, কেমন সম্মান করতেন। ওরে যুবক ভাইরা, আজকে মা বুড়ি হয়েছে, মাকে বুড়ি বলে ডাক দাও। বাবা বুড়া হয়েছে, বিরক্ত হলে বুড়া বলে বাবাকে তোমরা তিরস্কার করো। রাহমাতুল লিল আলামিন বাবার জন্য কেমন কান্নাকাটি করেছিলেন। 5 বছর 6 বছরের শিশু বাচ্চা নবীজি বিকাল বেলায় মক্কার ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা দেখতে যায়। হঠাৎ করে প্রতিদিন লক্ষ্য করে সন্ধ্যা যখন হয়ে যায়, প্রত্যেকটা সন্তানের বাবারা আসে, কোলে নেই, চুমো দেয়, বাড়িতে সন্তানকে নিয়ে যায়। কিন্তু এতিম নবী মুহাম্মদ দেখে সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না, আমার বাবা কেন আসে না? জিদ ধরলেন, আজকে যতক্ষণ পর্যন্ত বাবা না আসবে বাড়িতে যাব না। সন্ধ্যা হয়ে গেল, নবী আমার বাড়িতে যাই নাই। মা আমেনা ছটফট শুরু করে দিলেন, আমার মুহাম্মদ কই? যাকে সামনে পায় তাকে জিজ্ঞেস করে। একজন ব্যক্তি বলে, মুহাম্মদকে তো চিনি না, তবে পাহাড়ের পাশে একটা বাচ্চাকে দেখেছি, বাবা বাবা বলে কাঁদতেছে। মা আমেনা কাছে গেলেন, গিয়া বললেন, ব্যাপার কি বাবা, কেন কান্দ? কোলে নিলেন, চুমো দিলেন, বললেন, ও বাবা কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? বলে, মক্কার আমার সাথী সঙ্গীরা তাদের বাবা আসে, আমার বাবা কেন আসে না? আজকে যদি আমার বাবা না আসে আমি বাড়িতে যাব না।
দীর্ঘদিন পর্যন্ত মা আমেনা স্বামী হারার যন্ত্রণা বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছিলেন। আজকে সন্তানের কথাই শুনে স্বামীর কথা স্মরণ পড়ে গেল, কিন্তু কি করবে, নিজের কান্নাটাকে কন্ট্রোল করে সন্তানকে নিয়ন্ত্রণ করার জন্য সন্তানকে কি দিয়া বুঝ দিব, বাবা তো নাই। সন্তানকে বলে, ও বাবা, তোমার বাবা তো নাই, তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার বাবার মৃত্যু হয়ে গেছে। এবার ইতিম নবী আমার ডাক দিয়া বলে, আমি আমার বাবার কাছে যেতে চাই, আমি আমার বাবার কবরের কাছে যেতে চাই। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। স্বামীর কথা ছেলের মুখে মা আমেনার মনের দুঃখে ঘুমন্ত সুখ উঠল জেগে, হৃদয় ফেটে যায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। নবী আমার ডাক দিয়ে বলে, ও বাপ, আমি আমার বাবার কোলে উঠতে চাই, আমার বাবার কবরের কাছে নিয়ে যাও। যখন বাবার কবরের কাছে নিয়ে গেল, উম্মে আয়মানকে সাথে নিয়ে, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব, প্রধান বক্তা চলে আসবেন। এতিম নবী যখন বাবার কবরের সামনে গেলেন, বাবার কবরের সামনে যাওয়ার পর নবী আমার চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, বাবা, মক্কার কত সন্তানেরা বাবার কোলে ওঠে, আমার তো মন চায় আমি একটু বাবার কোলে উঠবো। ও বাবা, আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কোলে নাও। ও বাবা, বাবার গ্রামটা কেমন আমি জানি না, বাবা দেখতে কেমন আমি জানি না, বাবাটা কেমন আমি জানি না, বাবার আদর কেমন আমি জানি না। ও বাবা, আমাকে একটু কোলে নাও, আমি তোমার কষ্টে আমার কোলে যেটা ছটফট ছটফট করতেছে। অমনি গাইবি থেকে আওয়াজ, ও আমেনা
জলদি করে এখান থেকে মুহাম্মদকে নিয়ে যাও। মুহাম্মদ আমিনের কান্না আকাশবাসীও সহ্য করতে পারছে না, জমিনবাসীও সহ্য করতে পারছে না। মা আমিনা এতিম মুহাম্মদকে জোর করে এখান থেকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক জায়গায় যখন আসলেন, মা আমিনা লক্ষ্য করে দেখে তার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। উম্মে আইমানকে ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, আরেকটা কদম সামনের দিকে বাড়াতে পারবো না, এক্ষুনি এখানে তাবুয়ার এখানে অবস্থান করি। উম্মে আইমানের হাতটা ধরে ডাক দিয়া বলে, ওরে উম্মে আইমান, মুহাম্মদের কপালটা বড় খারাপ, জীবনে কোনোদিন মুহাম্মদ বাবার কোলে উঠতে পারে নাই, বাবা বাবা বলে মুহাম্মদ অনেক কান্না করেছে। আজকে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার মন সাক্ষী দেয় চিরদিনের জন্য মাকেও হারিয়ে ফেলবে। বাবাও কান্দে, উম্মে ঈমান কান্দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার গলা জড়ায় ধরে ডাক দিয়া বলে, মা তুমি আমাকে রেখে কোথায় যাইবা? ও মা, তুমি কি জানো না তুমি ছাড়া যে দুনিয়াতে আমার কেউ নাই? এই কথা বলতে বলতে মা আমিনা নিস্তব্ধ হয়ে গেল, নিতর হয়ে গেল, কোনো আওয়াজ নাই, দেহটা পড়ে রইল, রোটা চলে গেল। গলায় জড়ায় ধরে ডাক দিয়া বলে, ও মা, প্রতিদিন তুমি আমাকে মুখে খাবার তুলে দিতা, নতুবা আমি মুহাম্মদ খাবার খাইতাম না, আজকে আমাকে কে মুখে খাবার তুলে দিবে? ও মা, তুমি যদি গল্প বলে আমাকে ঘুম না পাড়াইতা, আমি মুহাম্মদ ঘুমাইতাম না, আজকে আমাকে কে ঘুম পাড়াইয়া দেবে? ও মা, তুমি যদি আমাকে গোসল করে না দিতাম, আমি মুহাম্মদ গোসল করতাম না, তুমি আমাকে কার কাছে রেখে গেলা? উম্মে আইমান মা আমিনাকে দাফন করে মুহাম্মদকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা। আব্দুল মুত্তালিব কাছে কাছে যাওয়ার পরে সওয়ারিতে দেখে আগে 3 জন ছিল, এখন 2 জন দেখা যায়, পুত্র বধূকে দেখা যায় না। সওয়ারিতে চাপ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে যায় আর দাদার কোলে উঠে বলে, দাদা, আমার বাবাকে তো পাইলাম না, ও বাবা, ও বাবা, তুমি দেখতে কেমন, তাও আমি অনুভব করতে পারলাম না, তোমার গ্রামটা কেমন অনুভূতি করতে পারলাম না, তোমার আদরটা কেমন, তোমার হাতের স্পর্শটা কেমন বুঝতে পারলাম না। একটা সন্তানের যদি ছোট্ট 5 বছরের সন্তান যদি বাবাকে হারিয়ে ফেলে, মাকে হারিয়ে ফেলে, তার এই দৃশ্য দেখে কেউ চোখে পানি রাখতে পারে না। প্রিয় ভাইরা আমার, সন্তান সকালবেলায় ডাক দিয়ে বলে, বাবা, সন্ধ্যায় যখন বাড়িতে ফিরবা আমার জন্য কিন্তু মজা নিয়ে আসবা, আমার জন্য কিন্তু তুমি খেলনা নিয়ে আসবা। সন্ধ্যা যখন হয়ে গেল, ওই সন্তানটা তো খেলনার অপেক্ষায় আছে, আমার বাবা আসবে, আমার জন্য খেলনা আসবে, খেলনা আনবে, আমার জন্য মজা আনবে। সন্ধ্যা যখন হয়ে গেল, ওই অপেক্ষমান সন্তানটা লক্ষ্য করে দেখে দরজার সামনে বাবার লাশটা হাজির। সন্তান তো বুঝে না, ডাক দিয়া বলে, ও বাবা, আমার খেলনা কই, আমার মজা কই? তুমি না বলেছিলে আমার জন্য খেলনা আনবা, তুমি না বলেছিলে আমার জন্য মজা আনবা, আমার খেলনা দাও, আমার মজা দাও। তারই কান্না দেখে অবস্থিত কেউ চোখের পানি রাখতে পারে না। কিছুদিন আগে আমার একটা মুসল্লি অত্যন্ত মহাব্বত আমাকে করতে ভালোবাসতো, সে অটোর ড্রাইভার ছিল, আমি যখনই ফোন দিতাম তখনই চলে আসলো। আসরের পর আমার লোকে দেখা বলে, হুজুর আমার বুকের মধ্যে ব্যথা, আমি তার সাথে রিস্কায় উঠলাম, তাকে ফো দিলাম, মাথাটা মুছে দিলাম, বললাম যান আমি দোয়া করবো মুসল্লিদেরকে নিয়ে, কিন্তু মাগরিবের পরে শুনি সেই ব্যক্তি আর দুনিয়াতে নাই।
তার 4টা ছোট্ট ছোট্ট মেয়ে মাগরিবের পরে তার বাসায় ছুটে গেলাম। লাশের সামনে ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলো, বাবা তুমি তাড়াহুড়া করে ও টুনিয়া বাড়ি থেকে চলে গিয়েছিলা, বলেছিলা একটু পরে বাড়িতে এসে আমার সাথে কথা বলবা। ও বাবা তুমি কেন কথা বলো না? ও বাবা একটু কথা বলো, তোমার সাথে কথা বলতে আমি আমার মনটা ছটফট করতেছে। অবস্থায় যারা ছিলেন কেউ চোখের মধ্যে পানি রাখতে পারে না। প্রিয় ভাইরা আমার, এতিম নবী আব্দুল মুত্তালিব দাদাকে ডাক দিয়া বলে, ও দাদা আমার যে পাওনা ওর যে বাবাও নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না। আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, কলিজার ভিতরে যে যন্ত্রণা পেয়েছি এটা কাউকে বোঝানোর ভাষা নাই। আবার পুত্র বধূ মারা গেল, কাকে বোঝাবো? ও মুহাম্মদ তুই কান্না করিস না, আমি ওয়াদা দিলাম আজকে থেকে আমি তোর মা, আজকে থেকে আমি তোর বাবা, যতক্ষণ পর্যন্ত আমি তোর মুখে খাবার তুলে না দিব, আমি আব্দুল মুত্তালিব মুখে খাবার দেব না। যতক্ষণ পর্যন্ত তোকে আমি ঘুম না পাড়াইব, আমি আব্দুল মুত্তালিব ঘুমাইতে যাব না। যতক্ষণ পর্যন্ত তোকে গোসল না করাইব, আমি আব্দুল মুত্তালিব গোসল করব না। কিন্তু 1 বছরের 2 বছরের ব্যবধানে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এতিম নবী আমার গাছের দিকে তাকায় তাকায় কান্দে, আর ডাক দিয়া বলে, ও গাছ তুই আমাকে একটু বলে দে, আমার চাইতে দুঃখী কি পৃথিবীতে আর কেউ আছে নাকি? আমার চাইতে কষ্টে কি আর কেউ আছে নাকি? আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কাকে মা বলে ডাকবো, আমি কাকে বাবা বলে ডাকবো? আমার দাদাও নাই, আমার দাদিও নাই, আমার দাদাও নাই, আমার নানিও নাই, আমার যে দুনিয়াতে আর কেউ রইল না। ও যুবক ভাই, আজকে বাবা আছে, মা আছে, দৌলতটা তুমি বুঝো না। যেদিন বাবা নামে বটগাছটা চলে যাবে সেদিন বুঝবে বাবাটা কত বড় সম্পদ ছিল। ও যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। কিশোরগঞ্জ সদরে আমার বাড়ি, যদিও আমি ঢাকা থাকি, বাড়িতে বেশি আসা হয় না। প্রতি বছর মাহফিলে আসার সময় কিশোরগঞ্জতে প্রোগ্রাম থাকলে বাবা বারবার ফোন দিত আর বলতো আর কতক্ষণ লাগবে। আমার সাথে আগে দেখা করতো, বাবার সাথে সাক্ষাৎ করে এরপরে আমি প্রোগ্রামে যাইতাম। আজকে 2টা বছর হয়ে গেল, ওই বাবার মোবাইল থেকে একটা ফটো আমি পাই না। আজকে আমি রওনা দিয়া বাড়িতে গিয়েছি বাবার কবর জিয়ারত করে। বাবা বাজারের মধ্যে যে হোটেলটার মধ্যে বসতো, যে চা স্টলে বসতো, ওখানে মুরব্বীদেরকে সামনে যখনই পায় মুরব্বীদেরকে ডাক দেয়া, সামনে বসে মুরব্বীদেরকে একটু আপ্যায়ন করি, মেহমানদারি করি, আর বলি বাবা তো আপনাদের সাথেই চলতো, আপনাদেরকে দেখলে বাবার কথা একটু স্মরণে পড়ে যায়, এই জন্য আপনাদেরকে একটু মেহমানদারি করি। আজকে নিজের হাতে বাবাকে কবরে নিয়েছি, তখন থেকে বুঝেছি বাবা হারার যন্ত্রণা কত বেশি। এই জন্য আজকে বাবা আছে, একদিন সময় এমন আসবে আর বাবাকে পাইবা না, এমন সময় আসবে মাকে আর খুঁজে পাইবা না। মার চাইতে এই পৃথিবীতে নিয়ামত তোমার আর কিছুই না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে থেকে আমরা একটা ওয়াদা নিব, আর জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব না। রাজি আছেন তো সকলেই? 2টা হাত ধরে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা আপনার আমার ভাইদেরকে কবুল করে নেন, আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, যুবক তরুণ মুরব্বীদেরকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকে যিনি প্রধান বক্তা, একজন প্রখ্যাত আলেম। আসলে আমরা একই তো হলো
এলেমের নূর যখন থাকে তখন মজমাটাই ভিন্ন হয়ে যায়। আমার কাছে অনেক আনন্দ লেগেছে যখন আপনাদের এলাকার সন্তান মাওলানা ইদ্রিস আমিনী, আপনাদের সন্তান না, এলাকার ভিতরে একটা আলেম হওয়া মানে আপনাদের কপাল পড়ছে। হাদিস শরীফের ভিতরে আছে, কবরের পাশ দিয়ে গেলে কবরে আযাব মাফ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে এলাকাতে আলেম পাইছেন, খুশি না বেজার? হ্যাঁ, দোয়া নিবেন, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মাঝে মাঝে মুসাফা করবেন, মুআনাকা করবেন, দোয়া চাইবেন। এটা আপনাদের জন্য বড় সম্পদ। ঢাকাতে একটা উল্লেখযোগ্য একটা মসজিদে তিনি ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে থাকেন। অত্যন্ত নামি দামি একটা মসজিদ। তার ছোট ভাইও আলেম এবং আলহামদুলিল্লাহ এবার এসের দিকে একটা মাদ্রাসাও হয়েছে। আচ্ছা বলেন তো, মাদ্রাসা হইলে লাভ না লস? একটু জোরে বলেন। মাদ্রাসা হওয়া মানে বাচ্চারা দিন শিখবে, আলেম শিখবে। দিনের বোধ যদি অন্তরের ভিতরে থাকে তাহলেই তো মা বাপকে সম্মান করবে, নাকি বলেন? আর যদি দিনের বুঝ অন্তরের ভিতরে না থাকে তাহলে ঐশীর মতন মা বাবার গলায় ছুরি দিবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, সভাপতি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা এসেছে, সভাপতি সাহেব এসেছে, খুশি না বেজার? তাহলে আমার সর্বশেষ